দোকান বাজারে শপিং করতে গিয়ে এক্সট্রা টাকা সেভ করার একটা দারুণ ট্রিক্স, যেটা আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। আপনারা যখন কোনো সুপার মার্কেটে, মলে বা ব্র্যান্ডেড শপে পারচেস করতে যান, তখন জেনারেলি ক্যাশ, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এই কটা পেমেন্ট মোডেই পেমেন্ট করে থাকেন। আর 99% কাস্টমারই কিন্তু এই সব পেমেন্ট মোডেই পেমেন্ট করে। কিন্তু এই কটা ট্র্যাডিশনাল পেমেন্ট মোড ছাড়াও আরও একটা পেমেন্টের মোড আছে, যেটা অনেক কম লোক জানে আর যেটাতে অনেক সময় এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়। সেই পেমেন্ট মোডটা কি? সেটা হলো গিফট কার্ড বা গিফট ভাউচারের মাধ্যমে পেমেন্ট করা। গিফট কার্ড বা গিফট ভাউচার কি? সেটা ওই ব্র্যান্ডের থেকে ইস্যু করা এমন একটা গিফট কুপন, যেটাতে একটা নাম্বার থাকে, একটা কোড থাকে আর একটা পিন থাকে, আর সেই গিফট কার্ডটা একটা স্পেসিফিক অ্যামাউন্টের হয়। আপনি যখন বিলিং কাউন্টারে বিল করতে যান, তখন সেই গিফট কার্ডের যে কোড আর পিন সেটা সেখানে দিলে আপনার টোটাল বিলিং অ্যামাউন্ট থেকে সেই গিফট কার্ডের অ্যামাউন্টটা মাইনাস হয়ে যায়। পেটিএম, অ্যামাজন এই অ্যাপগুলোতে বিভিন্ন আলাদা আলাদা ব্র্যান্ডের অনেক গিফট কার্ড, গিফট কুপন কিনতে পাওয়া যায়। আর এই গিফট কার্ডগুলোতে এই ব্র্যান্ডগুলো 2%, 3%, 5% এরকম বিভিন্ন অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল, এই যে পেটিএম অ্যাপে এই খাদিমস ব্র্যান্ডের যে গিফট কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার অ্যামাউন্ট হলো 1000 টাকা। কিন্তু আমরা যদি এটা পারচেস করি এই পেটিএম অ্যাপ থেকে, তাহলে আমরা পেয়ে যাব একটা 7%-এর ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। মানে এই 1000 টাকার গিফট কার্ডটা পারচেস করতে আমাদের পে করতে হবে শুধু 930 টাকা। আর এই 1000 টাকার গিফট কার্ডটা নিয়ে আমরা খাদিমসের কোনো স্টোরে গিয়ে সেখানে এই অ্যামাউন্টের বা তার বেশি অ্যামাউন্টের কোনো শু যদি পারচেস করি আর এই গিফট কার্ডটা বিলিং কাউন্টারে দিয়ে দিই, তাহলে 1000 টাকা আমাদের টোটাল বিলিং অ্যামাউন্ট থেকে মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সেভিং হয়ে গেল 70 রুপিস। যেখানে আমরা যদি এই মেথডটা ইউজ না করে ডিরেক্টলি বিলিং কাউন্টারে ক্যাশে বা ইউপিআইতে বা কার্ড সোয়াইপ করে পেমেন্টটা করে দিতাম, তাহলে কিন্তু আমাদের এই টোটাল 1000 টাকাটাই পে করতে হতো। এখানে এই 70 রুপিসের যে এক্সট্রা সেভিংটা, এটা আমরা পেতাম না। আপনারা নিজেরা কোনো স্টোরে যখন পারচেস করতে যাবেন, গিফট কার্ড সেই ব্র্যান্ডের বা সেই স্টোরের অ্যাভেলেবেল আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিতে পারেন। আর সেখানে যে ডিসকাউন্টটা দিচ্ছে, সেই ডিসকাউন্টে আপনাদের কতটা মনিটারি লাভ হবে সেটাও দেখে নিতে পারেন। তবে হ্যাঁ, গিফট কার্ড পারচেস করার আগে কটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করবেন। সেই গিফট কার্ডের ভ্যালিডিটি কত দিনের, সেই গিফট কার্ডটা আপনারা ফিজিক্যাল স্টোরে ইউজ করতে পারবেন নাকি সেটা শুধুমাত্র অনলাইন পারচেসের ক্ষেত্রেই আপনারা ইউজ করতে পারবেন, আর সেই গিফট কার্ডটা রিডিম করার জন্য, সেটা ইউজ করার জন্য কোনো মিনিমাম পারচেস অ্যামাউন্ট আছে কিনা, এই রকমের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা সেখানে লেখা থাকে, সেগুলো আপনারা অবশ্যই পড়ে নিয়ে তারপর গিফট কার্ড পারচেস করবেন।